জায়গা আমি আমি মেডিসিন করে সবকিছু করছি, সব আমি মেডিসিনও করছি জায়গাটা। আর আমরা দেখতে পারেন আমার আমার কত দেখতে পারেন ভাই, আমার এই জায়গাটি দেখছেন সবকিছু সব। সুপ্রিয় দর্শক, নাসিরের বাড়িটা আসলে কোথায়? এখানেই বাড়ি না? আমরা নাসিরের সঙ্গে কথা বলেছি, তাকে আমরা খুঁজেছিলাম। তিনি ফোনে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে আশেপাশে নেই, তবে যে ঝামেলার সমস্যার বিষয়টি সেই বিষয়টি আসলে সেই বিষয়টি জানিয়েছে যে আসলে সমস্যাটি রয়েছে, এমনটি তিনি উল্লেখ করেছেন। আমরা একটু ঘটনাটি দেখাই যে এই জমিটি নিয়ে আসলে সমস্যা। 6.25% যে জমি তিনি এটি ক্রয় করেছিলেন। আপনি এই জমিটা আসলে ক্রয় করলেন কবে? আমি পরে আজকে 2 বছরের বেশি আমি এই জায়গার ভিতরে আমি তো হলো এই জায়গা আমি 5 জনের পিছিয়ে পিছিয়ে ঘুরছি, ওরা কইছি বইতে বয় না, ওই বই হুমকি মামকি দেয়, যুবলোক ছাড়া গো আইনা ভাড়া করে এটি সব ভাঙছে আমার। এই যে ঘটনাটি ঘটলো, আপনি এখন কি চান? আমি এমপি সাহেবের তো আমি বিচার চাই, এমপি সাহেবের তো আমি বিচার চাই। আমি আর হলো আমাকে এই রিয়াজ ভাইয়ের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আপনি যদি বলতেন যে আপনাকে এত মারধর করা হলো, আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আমি নিরাপত্তা চাই, আপনাকে বিচারের নিরাপত্তা চাই। আর আমার স্বামী নাই, কিছু নাই, ভোলাবাই নাই, আমি অসহায় মানুষ। আমার মারা লাগলে কেউ বিচার তো না, কেউ সাক্ষী দিত না। এই বাড়ি এই দেশের ভিতরে আমি সব শত্রু, বুঝলেন? আমি এই বিচার চাই। আমি অসহায় মানুষ, আমার বিচার করবো। আর আমি কিছু বিচার চাই আমি নায়াজুদ্দিন সাহেব। আপনার এই যে জায়গাটি, সুপ্রিয় দর্শক, আমরা জায়গাটি একটু দেখলাম। এই গাছগুলা কে লাগিয়েছে? এই যে গাছগুলো আমি লাগাইছি, গাছ। এগুলা কবে লাগিয়েছেন আপনি? এই যে বেড়ারা দিছি মতন লাগাইছি, আর এদিন বেড়াগুলো ভাঙ্গা গাছ মাছ ভাঙ্গা সব ধুয়ে গেছে। ওই দেন না বেড়াটি। সুপ্রিয় দর্শক, এই যে তিনি স্থাপনা তৈরি করেছেন, তিনি বেড়া দিয়েছিলেন জমিটিকে, সেই জমিটিও আসলে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় এই ষাটোর্ধ্ব নারী তিনি আসলে খুব নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং এই মর্মে তিনি মতলব উত্তর থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন, এবং ঘটনাস্থল মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছে। আপনারা থানায় গেলেন কবে? ঘটনা তো ঘটলো 31 মে। থানায় গেছি, আমার মারতে গেছিল ঘরের ভিতরে। আমার বাড়ির ভিতরে ঘরের ভিতরে মারতে গেছে। সেদিন কবে? এটা কয়দিন আগে গেলেন? এই 15-20 দিন আগে, ঈদের আগে। ঈদের আগে তো ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, এই যে জমিটি, আপনার জমির দলিলটি একটু দেখতে চাই। এটি কি সত্যিই কি আপনি মালিক কিনা, এবং তিনি যেহেতু এই জমিতে উচ্ছেদ চালাচ্ছেন, তিনিও কি মালিক দাবি করেন কিনা, সেটাও তো একটি বিষয়। দাবি করতে চাই, আমরা তিনটা দাবি করি। কিন্তু এই জমির তো এই দলিলে কি আপনাদের নামে করা নাকি? জি, আমাদের নামে দলিল করা আছে। কবে কিনলেন? এই 2 বছর। এবং এই জমিটাই কি আপনাদের মিউটেশন করা নাকি? জি, এটা আমি মেডিসিন করা। মিউটেশনের কাগজটা একটু আমরা একটু দেখি, যে এই জমিটি আমরা একটু দেখতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে, এবং এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটি আপনাদের মিউটেশনের, এটি হচ্ছে তাদের মিউটেশনের যে কাগজ, সেটি আমরা সরাসরি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, এটি কি এই জমিরই নাকি? এই জমির সব ঠিক আছে? জায়গা সব ঠিক আছে, সব আমার। আমি খাজনাও দিয়েছি। তাহলে সে কেন দাবি করতে? সে দাবি করে জোরে জোরে দাবি করে। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে মতলব উত্তরের যে নিশ্চিন্তপুর গ্রামটি রয়েছে, এই গ্রামের। আপনাদের কি বাড়ি? আমরা হাবাসুদ্দিনা বাড়ি, নিশ্চিন্তপুর হাবাসুদ্দিনা বাড়ি, প্রধানিয়া বাড়ি আপনাদের। আপনার কি আর কোনো ভাই? না, আমার কোনো ভাই নাই, ভাইও নাই। আর আমার একটা ছোট ভাই আছে, ছোট ভাই ঢাকা থাকে, আর আমার বোনটা মিরপুর থাকে। আপনি কি করেন? আমি কাজ করি, পূজার কাজ করি। পরিশ্রমের কাজ করেন। অনেক কষ্ট করে তিনি আসলে এই জমিটি গড়েছেন। এমন একটি ঘটনা ঘটলো, এটি আসলে খুবই ন্যাক্কারজনক। মানুষজনকে আসেনি, তারা কি বলে নাই যে এই কাজটা যে সে খারাপ করলো? না, এটা বলে না। আমার মায়ের একটা হ্যারি সাক্ষী দেন নাই, বলিস আমার স্বামীর কোনো ভাই বেড়াদার নাই। 7 মাসের কি আমার হরি মেয়ের কাছে। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে, এবং মতলব উত্তর উপজেলা নিশ্চিন্তপুর যে প্রধানিয়া বাড়ি, সেই প্রধানিয়া বাড়ির আপনার নামটি যদি বলতেন। সালাউদ্দিন। তার জমি সংক্রান্ত জটিলতায় আসলে এই জায়গাটিতে তিনি গাছ রোপণ করেছিলেন, এবং এখানে তিনি বেড়া দিতে গিয়েছিলেন। ঠিক সেই সময় বাদে বিপত্তি, এবং তার প্রতিবেশী যে নাসির, তিনি আসলে এই জায়গাটিকে
জায়গাটি উচ্ছেদ করেছেন বলে তিনি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটুক, আমরা এমনটাই দাবি, এমনটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং এই যে সীমানা পিলার সেগুলো উঠে ফেলা হয়েছে। এই পাশেও তো অন্যজনের, এই পাশের জমিটা কার? এটা তার জমি, তাহলে এই পাশের পিলারটাও কেন উঠানো হলো? এটা উঠে ফেলছে। সুপ্রিয় দর্শক, খুবই খুবই দুঃখজনক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, যে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, কে কে যুক্ত রয়েছেন অবশ্যই শফিক যুক্ত রয়েছেন, আলামিন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, শাকিল যুক্ত রয়েছেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা এই ঘটনাটি আপনাদেরকে জানানোর জন্য যুক্ত হয়েছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা যারা এই জমির জন্য আসলে একে অপরের সাথে এই যেই অপ্রীতিকর ঘটনায় লিপ্ত হই, অর্থাৎ এই যে একে অপরের উপর হামলা এবং মামলা, এই ধরনের ঘটনায় কেউই কিন্তু এই জমি জমা নিয়ে আমরা আমাদের যে ফিরে যেতে পারবো না আমাদের যেখানে গন্তব্য। কিন্তু এরপরও কেন এই জমি সংক্রান্ত এত জটিলতা বেড়েই চলেছে, আমাদের মানবিকতা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা এমন প্রশ্নরই জানান দেয়। দর্শক, এই ধরনের জটিলতা অবশ্যই কমে আসুক। আমরা যেখানেই যাই, বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে গেছে এই ধরনের জমি সংক্রান্ত জটিলতা। কিন্তু অবশ্যই কেউ একটু ছাড় দিলেই হয়তো বা একজন ছাড় দিলে হয়তো বা অন্যজন একটু ভালো থাকতে পারে, যেহেতু এই জমি জমা কেউই এইগুলো নিয়ে যেতে পারবো না। দর্শক, সন্ধ্যার আজান হয়ে যাবে, আমরা এই খবরটি জানানোর জন্য যুক্ত ছিলাম। শেষবারের মতো একটু যদি বলতেন যে আপনি এই ঘটনার কি চান, আপনি কি থানা পুলিশ এসে গিয়েছে কিনা এই জায়গায়? আইছিল আইয়া দেখা গেছে, দেখা গাছ গেছে, হ্যাঁ জবানবন্দি লয়ে গেছে, হ্যাঁ কেছে বৃহস্পতিবারে নাহলে মঙ্গলবারে যাইতে। বিষয়টি তারা থানা পুলিশ দেখবে নাকি? আপনার মা তো একা একা থাকে, আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় মনে করেন কিনা? আমি নিরাপত্তা দরকার, আমার রিয়াজ ভাই আমার নিরাপত্তা চাই, রিয়াজ ভাই। আর মায়া চৌধুরী সাহেব, আমার নিরাপত্তা চাই। সুপ্রিয় দর্শক, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের হস্তক্ষেপ কামনা করছেন তারা। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যে কোনো ঘটনা কিংবা খবরাখবর জানতে আমাদেরকে অবশ্যই ফলো করে যুক্ত থাকুন এবং আমরা এই ধরনের ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না ঘটে, আমরা এমনটাই আশাবাদ ব্যক্ত করছি। জরুনা বেগম, তিনি তার জমিতে নির্দ্বিধায়ী তিনি তার স্থাপনা তৈরি করতে পারবেন এমন আশাবাদ আমরা ব্যক্ত করে, এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছেন তারা তার একটি সঠিক বিচার পাইয়ে দিবেন এমনটাই আশা করে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।